প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। রাত ৯টায় শুরু হওয়া এই বৈঠক শেষ হয় রাত 11:30টায়। আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের করণীয় সহ সমসাময়িক নানা ইস্যুতে আলোচনা হয়। পরে বৈঠকের বিস্তারিত তুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ সময় তিনি জানান, বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি বেসরকারি অফিসের সময়সূচি 1 ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত আসবে আগামী রবিবার। অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘণ্টা করে, 9টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস। ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত, 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে না। তিনি আরও জানান, সব ধরনের মার্কেট সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ হবে। বন্ধ থাকবে সব ধরনের আলোকসজ্জা। কোনো রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। 6টার পরে কোনো মার্কেট চলবে না। 80% তেলই আসে মধ্যপ্রাচ্য থেকে, অন্যান্য জায়গা থেকেও আসে। এখন সেসব জায়গা থেকে আসা শুরু করবে। তবে গভর্নমেন্ট চেষ্টা করছে যে যতটুকু এটাকে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী করা যায়। কৃচ্ছ্রতার সাধনে আগামী 3 মাস সরকারি অর্থায়নে সব ধরনের সফর বন্ধ থাকবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরও 30% কমানো হচ্ছে। জরুরি সেবা প্রতিষ্ঠান আগের নিয়মেই চলবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। খাবার দোকান, ওষুধের দোকান, এইরকম জরুরি যেটা অর্থবার্ষিকী সবার সবসময় যা থাকে সেগুলো খোলা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।